পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আমি 3 মাস ধরে প্রায় বেডরিডেন অবস্থা। অনেক ডাক্তার দেখিয়েছি, তাদের মেডিসিন নিয়েছি, কিন্তু আমি কিছুতেই ভালো হইনি। ঝর্ণা বসু, আমি বালিগঞ্জে থাকি, একদম একাই থাকি। আমার বাড়িতে কেউ নেই, এবং সন্তানাদিও নেই। আমি খানিকটা লোকের উপর নির্ভরশীল হয়ে চালাতে হচ্ছে বর্তমানে আমার শারীরিক অবস্থার কারণে। লাস্ট নভেম্বর মাসে আমি আমার যে ডাক্তার আমার অপারেশন করেছেন তাকে দেখাবার পর উনি আমাকে এমআরআই করতে বলেছেন এবং ইউএসজি করতে বলেছেন। করার পর তাতেও আমি ভালো হইনি। তারপরে দেখা গেল যে আমাকে কিছু ব্যায়াম বা যোগ ব্যায়াম বা আরো কিছু ইলেকট্রোথেরাপি দিতে হবে। খাটে উঠে বসেও খেতে পারতাম না, আমি শুয়ে শুয়ে খেতে হতো। এক এক সময় না, এখনো আমি খেতে খেতে শুয়ে পড়ি বিছনায়। এখন তারপরে আমি আমার এক পরিচিত সহৃদয়ের ছেলের সঙ্গে পরিচিত হলো। সেই ছেলেটির নাম ডক্টর ব্যানার্জি। সে আমাকে অনির্বাণ নন্দী বলে একটি ভালো লক্ষ্মী ছেলেকে আমার কাছে পাঠালো। সে আমাকে মানে প্রায় সন্তানের মতন আদর করে, যত্ন করে, ভালোবেসে আমাকে মাঝে মাঝে একটু বকেও, ঠিক আছে। সে আমাকে অনেকটা দাঁড় করিয়ে দিয়েছে। আমি এখন মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে আমার কাজের লোক ভাতটা বসিয়ে দেয়, আমি ভেঙে ভাতটা দেখি, তারপরে মাঝে মাঝে নিজের মাছ তরকারিগুলো একটু গরম করে নিই। সবটা করতে পারি না, কারণ কোমরে টনটনানি শুরু হয়ে যায়, আবার এসে শুয়ে পড়ি। এখন আমি অনির্বাণের জন্যে অনেকটা 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 বেটার, এবং আমি জানি অনির্বাণ আমাকে পুরো আগের মতন ফিট করে দেবে। এইটুকুই আশা নিয়ে আমি আমার জীবন চালিত করছি। নমস্কার। দেখুন, বাবা মা বয়স হলে একটু অচল হয়ে পড়ে, যেমন ভাবে আপনিও কোনো না কোনো দিন অচল হয়ে পড়বো কিছুটা। আর ঠিক তখন বিশ্বাস করুন, তার থেকে অনেক অনেক কম কেয়ার ওনারা এক্সপেক্ট করেন যতটা ওনারা আমাদের ছোটবেলায় দিয়েছিলেন। তাই আমরা সকলে মিলে, শুধু নিজের বাবা মা নয়, বাবা মা তো বাবা মাই হয়, নিজের বা অন্যের, তো আমরা সকল বাবা মার প্রতি একটু কেয়ারফুল হয়ে যাই। বিশ্বাস করুন, ফিজিওথেরাপির প্রয়োজন হবে না, যোগার প্রয়োজন হবে না, কোনো কিছু প্রয়োজন হবে না, যদি আপনি আপনার ভালোবাসা, আপনার কেয়ার সর্বতভাবে আপনি আপনার বাবা মাকে বা কোনো এক বাবা মাকে আপনি দেন। আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যেটা একজন বাবা মার প্রয়োজন। বিশ্বাস করুন, আর কিছু প্রয়োজন নেই। বাবা মা অনেক বেশি টাকা, অনেক বেশি কিছু এক্সপেক্ট করেন না বাবা মার কাছ থেকে। একটু ভালোবাসা, কিছুটা কেয়ারের সাথে, তাতেই অনেক ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।